যুদ্ধবিরতি এখন একটা হয়েছে, এখন আপাতত তারা বন্ধ করছে, কিন্তু এটা কেউ মনে করছে না যে খুব স্থায়ী কোনো কিছু হলো। এই অনিশ্চয়তাগুলো কাটতে সময় লাগবে, নির্ভর করবে যে আমেরিকা কত শক্ত অবস্থান নেয়। $12 বিলিয়ন ইরানি তহবিল ছাড়ছে যুক্তরাষ্ট্র। বাগের গালিভাভ, মোহাম্মদ বাগের গালিভাভ হচ্ছেন ইরানের পার্লামেন্টের স্পিকার। তো এগুলো, এই সুখবরগুলো গতকাল থেকে আসা শুরু করছে যে তাদের তেল রফতানির উপর নিষেধাজ্ঞা, তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা 60 দিনের জন্য সাময়িকভাবে প্রত্যাহার করছে এবং এই $12 বিলিয়ন ছাড়তে যাচ্ছে। গতকাল কি হয়েছে, এখন ইরান, কাতার এবং পাকিস্তান ঘন ঘন এই সফলতার কথাগুলো সামনে আনছে। এটা বোঝা যাচ্ছে যে আলটিমেটলি আমেরিকার যে মূল লক্ষ্য, যে ইরান যাতে পরমাণু শক্তির অধিকারী না হতে পারে, অস্ত্র বানাতে না পারে, তার জন্য এই ছাড়গুলো দিচ্ছে। এটা নিয়ে খুব আত্মতৃপ্তির ঢেকুর তোলার কোনো কারণ নেই, যে কোনো মুহূর্তে এটা নাকচ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, এই ধরনের শান্তি আলোচনা বা চুক্তি এগুলি নস্যাৎ করার জন্য ওই ইসরায়েলি যথেষ্ট। তারপরও ইরানের চরম কোণঠাসা অবস্থায় এবং চরম অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে এই অর্থগুলো ইরানের জন্য দরকার। ইরানের আভ্যন্তরীণভাবে যে মানুষের দারিদ্রতা, অর্থনৈতিক দুরবস্থা, বেকারত্ব, এগুলি কাটানোর জন্য এই অর্থ কাজে লাগবে। সবচেয়ে বড় কথা হলো যে ইরানের প্রচুর অবকাঠামো ক্ষতি হয়েছে। সেই অবকাঠামোগুলো রিবিল্ড করতে এখন প্রচুর মানুষের ইনভলভমেন্ট লাগবে, ফলে অনেকের কর্মসংস্থান হবে। তো রিবিল্ড করতে গেলে সেই অর্থ লাগবে। এখন এই সমস্ত অর্থ এই সমস্ত কাজে নিশ্চয়ই ব্যয় হবে, বা অর্থনৈতিক পুনর্গঠনের জন্য আরো কিছু টাকা পাওয়া যাবে। বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেশে টাকা আটকে আছে, $20 বিলিয়ন তো আছে সংযুক্ত আরব আমিরাতে। এইগুলো পাওয়ার মধ্য দিয়ে ইরানের মুখে আস্তে আস্তে হাসি ফুটবে, কারণ চরম রক্তক্ষয় হয়েছে। প্রায় 4 থেকে 5 হাজার মানুষ জীবন দিয়েছে। তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরিবার সহ নিশ্চিহ্ন হয়ে গেছে এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে। তারপর তাদের এই প্রাপ্তিটা অনেক রক্তের বিনিময়, সুতরাং সেখানে তো একটা তৃপ্তি আছেই। এখানে দেখেন আরো যেটা বলা হচ্ছে, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে চরম সংশয় প্রকাশ করেছেন লেবাননের বাস্তুচ্যুত সাধারণ মানুষ। অতীত অভিজ্ঞতার কারণে তারা ইসরায়েলের প্রতিশ্রুতিকে বিশ্বাস করছে না। তার মানে এখন এই যে তহবিল ছাড় দিচ্ছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে, ইরান হয়তো, আর তাদের ধারণা যে ইরান হয়তো যে লেবাননে যে হামলার বিষয়টা খুব বেশি চাপ দেবে না। তবে ইরান বলেছে তাদের এই আলোচনা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। গালিভাভ বলছেন যে এই সফরে ভালো অর্জন হয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী, লেবানন তেল বিক্রিতে ছাড়ের প্রশ্ন এবং আটকে থাকা তহবিল ছাড়ের বিষয়ে ভালো আলোচনা হয়েছে। এগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম। অবশ্যই আমরা বিশ্বাস করি যে আমরা এখনো এই কাজের একেবারে শুরুতে আছি এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। গালিভাভ নিশ্চিত করেন আটকে থাকা $6 বিলিয়ন দুটি কিস্তি $12 বিলিয়ন ছাড়ের বিষয়টি নিশ্চিত হয়েছে। চূড়ান্ত চুক্তি না হয় নিষেধাজ্ঞা বহাল থাকলেও তেল বিক্রি এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ইরান বিশেষ ছাড় পেয়েছে এবং এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এদিকে লেবাননের বাসিন্দারা যুদ্ধবিরতিতে আস্থা রেখে ঘরে ফিরতে পারছে না। অর্থাৎ যুদ্ধবিরতি এখন একটা হয়েছে, এখন আপাতত তারা বন্ধ করছে, কিন্তু এটা কেউ মনে করছে না যে খুব স্থায়ী কোনো কিছু হলো। এই অনিশ্চয়তাগুলো কাটতে সময় লাগবে, নির্ভর করবে যে আমেরিকা কত শক্ত অবস্থান নেয়। যদি ইসরায়েলের ব্যাপারে খুব শক্ত অবস্থান নেয়, তাহলে হয়তো বিষয়গুলি সম্ভব হবে।